আমি পেয়েছি সব থেকে এক্সপেন্সিভ ফেলস ইন্টারনেটে, অনেক অনেক হাজার ডলারের ড্যামেজ, মিলিয়ন ডলারের ড্যামেজ থেকে শুরু করে বিলিয়ন ডলারের ড্যামেজ অবধি। বিলিয়ন্স, এটা কি সত্যি পসিবল? দেখা যাক দেওয়ালে ঘুষি মেরে হোল করা। একটা স্পাইডার। রিচেল মেরে দাও ওটা। ওদের ভুল নয়। ওই হোলটা ঠিক করতে $100 লাগবে। থ্যাঙ্কস আ লট রিচেল। এই পাখিটা চুরি করলো এয়ারপডস। ও এয়ারপোর্ট পরে কেন রিপোর্ট আর করছে? আমরা কি কথা বলছি ওই ফেক এয়ারপডস গুলোর যেগুলো পড়ে আছে? আসল না নকল চেক করার জন্য ল্যাবে নিয়ে যাচ্ছে। আসল হলে ও $200 লোকসান হয়েছে। তো যত ভিডিও এগোবে তত ড্যামেজ বাড়তে থাকবে। পায়রা কাঁচা সিমেন্টের উপরে সত্যি হাঁটছে। কথা বলতে এটা খুব কিউট লাগছে। এক মিনিট দাঁড়াও, এই রুমে দেখো একটা পিজন আছে। ভালো কথা যে এই রুমেতে সিমেন্ট নেই। আমার ভালো লাগছে ওটাকে দেখে। আর ওটা হলো $250 ড্যামেজ। এই আওয়াজটা আমাদের ঘরের পায়রার ছিল। ওটা কি দাঁড়াও, আসল? হ্যাঁ, এটা সত্যি আসল হেলিকপ্টার যেটা ওদের মাঝে ল্যান্ড করছে, দেখো। ওটা কি আরসি নাকি রিয়েল? ও ও ওটা আরসি ছিল। প্রথম কথা হলো আমার ওই আরসি হেলিকপ্টারটা একটু উপরে চাই। রাইটের দিকে দেখো, তুমি দেখতে পাবে ওটা $1000 ড্যামেজ। কেউ কি ওটা আমাকে কিনে দেবে? ওটা খুব ওই সস্তা। প্লাম্বারটা কি করছে? ও এটা খুবই খারাপ ছিল। তুমি কি করছো? দেখো জল বাইরে বেরিয়ে না, আসছে। তুমি একজন ভালো প্লাম্বারকে ডাকবে। আর একটা কথা, ওই দিনকে ক্লিনিং লেডিকে ডাকবেন না। ও বলছে আরে ভাই, আমি এত জল কি করে পরিষ্কার করব? 1300। আমার মনে হয় 1300 এর ড্যামেজ একটু বেশি। এর জন্য রিপ্লেস করতে হবে সাব ফ্লোর, জয়েন্টস আর কলকিং আর বাকি জিনিস। একজন পুরুষ এইসব ব্যাপারে অভিজ্ঞ হয়। তুমি কি ম্যাকবুক প্রো হাইড্রো ডিপিং এর ব্যাপারে শুনেছো? আমার অ্যাকচুয়ালি হাইড্রো ডিপিং খুব পছন্দের, দাঁড়াও, একটা ম্যাকবুক প্রো? কিন্তু ওটাকে জলে ডোবানো একদম উচিত না। ওকে, প্রথম ব্যাপার অন করো না। দাঁড়াও, হয়তো এর ব্যাটারি শেষ এটা হয়ে কাজ গেছে। করছে না, তুমি এটাকে খারাপ করে দিয়েছো। হয়তো এর ব্যাটারি ডাউন হয়ে ও কি গেছে। কোনো টিচার? এটা আমাদের এডুকেশনের ফিউচার। বিয়ার ভার্সেস ল্যাম্বোর দরজা। দেখো শরীরটা দেখো কিরকম লোম আছে। ও বলছে আরে না, আমার কাছে এর ইন্স্যুরেন্স নেই। ওই বিয়ারটা হাইড্রোলিক প্রেসের থেকেও খুব সহজেই ল্যাম্বরগিনিকে ডিস্ট্রয় করে দিয়েছে। এই দরজাটা চেঞ্জ করতে ওর মাত্র $4000 লাগবে। আমি আমার বাড়ির ফ্রন্ট ডোরটা ওকে দিতে পারি। ইমাজিন করো যদি তোমার বাড়ির ডোরটা ল্যাম্বো ডোর হতো, তাহলে তোমাকে ক্রল করে ভেতরে যেতে হতো। ইমাজিন ও আপেল নেবার জায়গায় ওর হাতটা কেটে নিত তো। ইমাজিন করো ড্রাগনস। রোবট এসকেলেটর থেকে পড়ে যায়। এটা হলো ফিউচার। আরে ওরা তো ও ও আই রোবট অলরেডি শুরু হয়ে গেছে। কত বলেছিলে? কত ছিল ওটা? $5000। আমি বলতে চাইছি ওর একটা হাঁটু। অনেক বেশি, কারণ আমি ওটাকে শু করছি, আমি সত্যি। মলকে শু করছি, আমি একদম। এক্সকেলেটরকে শু করছি, আর হ্যাঁ, রোবটকেও আমি করছি। যদি রোবট হতাম বন্ধু তাহলে আমি ওদেরকে সু ম্যারেজ করতাম। প্রপোজাল খারাপ হয়ে গেল। ভালোবাসা ওরা কি ভাই। নিচে পড়ে যাবে? ও ও মাই গড! আঙ্কেলের 20 বছরের রোজগার। ধরো এমন হলো খুঁজে নিয়ে আসার পর মহিলাটি না বলে দিল। একটু ভাবো, ডাই মারলো আর বললো আমি পেয়ে গেছি, আর ও বললো তুমি রেখে দাও, আরো চলে গেল। $7500 জলে চলে গেল। সুটকেস কার্ড কন্ট্রোলের বাইরে। ও একবার দেখো, ও! কেউ গিয়ে ওটাকে কন্ট্রোল করো। আমাদের বঙ্ক যদি হিলতে ওটা চাই। প্লেনটাকে ধাক্কা মারে তাও ওরা প্লেনটাকে ওড়াবে। তুমি এটাকে ওড়াতে পারবে না, ওটা একটা সুটকেস আমার কার। একটা ফ্লাইট ডিলে হয়ে গেছিল কারণ একটা পাখি ওটাকে ধাক্কা মেরেছিল। সত্যি? 2 সপ্তাহ আগের কথা। ও ওকে থামিয়ে দিয়েছে। আমার মনে হয় ইউএসপিএস এভাবে ড্রাইভ করে যখন ওরা প্যাকেজেস ডেলিভারি করে। না, যখন ওরা ফ্রিজাইল প্যাকেজেস ডেলিভারি করে। ওরা বলে এটাতে ভাস আছে। ট্রাক খালি আছে, তোমার এভাবে ভেতরে রাখা উচিত নয়, নিজে নিজেই ঢুকে যাবে। ফোকলিফট জলে পড়ে যায়। হ্যাঁ একদম। আমার মনে হচ্ছে এটা জলে পড়ছে না, কারণ এটা আগে থেকেই জলে আছে। আমরা কিছু স্টেপ স্কিপ করে দিয়েছি। ও হয়তো বোর্ডটা ফোরক্লিফটের মধ্যেই একটা। তুমি নতুন ছেলেটাকে কত টাকা দেবে? তুমি নতুন ছেলেটাকে কত টাকা দেবে? জিমি টিকটক বেশি ইউজ করে না। আরে ভাই, ওটা টিকটকে সাউন্ড ছিল। কি বোকা ভাই। ওটা $43,000 ছিল। ও কি ও করে কমলা দেখালো। লেবুর খোসার মতো খুলে গেল। যদি ওটাকে তুমি সঠিক সময় ফ্রিজ করো তাহলে মনে হবে ওটা টেক অফ করছে। আর খারাপ লাগে যখন ও আবার মাটিতে ফিরে আসে আর বলে হয়তো পরের বার। কার লিফট থেকে নিচে পড়ে যায়। তার মানে এই এলিভেটরটা ব্রিটিশ লোকেদের। ভাই এটা অনেক টাকার ব্যাপার। আমি জানি না আমি কি করতাম যদি আমার সাথে এটা হতো। তো সত্যি কথা বলতে সব বিক্রি করে দিতে হবে যে আমার কাছে আছে। যদি তুমি সবকিছু বিক্রি করতে চাও তাহলে তোমার অনলাইনে বিক্রি করা উচিত। যদি তুমি অনলাইনে বিক্রি করতে চাও তাহলে ইউজ করো আমাদের স্পন্সর শপিফাই। লেটস গো। লেটস গো। তুমি আমাকে বলছো আমি সবকিছু সেল করতে পারি শপিফাইয়ে, তাহলে লোকে কি আমার সোয়েট শার্টও কিনতে পারে যেটা আমি পরে আছি? আমার মনে হয় না ও এটা বলতে চাইছিল কার। না, আমি ওটা বলতে চাইনি। শপিফাই আপনাকে একটা ই-কমার্স প্ল্যাটফর্ম দেয় যেখানে আপনি নিজের স্টোর সেটআপ করে নিজের বিজনেস স্টার্ট করতে পারেন পুরো পৃথিবীতে। এর বেস্ট পার্ট হলো আপনি যা খুশি বিক্রি করতে পারেন। আচ্ছা, কার্লের পায়ের ফটো। হ্যাঁ একদম, ওটা আপনার প্রথম সেলের জন্য একদম পারফেক্ট। আর যখন আপনার বিজনেস বড় হয়ে যাবে ওটা আপনাকে আপনার প্রয়োজনীয় টুলসও দেবে। আপনাদের মধ্যে যে কেউ বিজনেস শুরু করতে পারে শপিফাইয়ের সাহায্যে। আপনাকে শুধু ডেসক্রিপশনে দেওয়া লিংকে যেতে হবে অথবা shopify.com/mrbeast এ যান। তাড়াতাড়ি করো, ক্লিক করো। এক্ষুনি ক্লিক করো। তো ট্রাক কারকে রাস্তা Oh দিয়ে my টানে। goodness! আজকেও শেষ দিন, ঠিক আছে ওকে করতে আরে দাও। ওটাকে my God! এভাবে করে না। এটার তো ওয়ার্ল্ড রেকর্ড হওয়া উচিত। সবথেকে বেশি অ্যাক্সিডেন্ট 1 মিনিটের মধ্যে। হয়তো ও কোনো পডকাস্ট শুনছে আর ও জানেই না যে পিছনে কি হচ্ছে।
তুমি হয়তো কিছু বাম্পস এক্সপেরিয়েন্স করছো লাইফের রোডে আর ও বলছে ইয়া ও বলবে তুমি জানো আমি তুমি কি?" জানো তো ও বলবে তুমি জানো আমি তুমি কি?" জানো তো ও এবার আমরা এগোবো, ওয়াল্ট ওটাকে ঠিক করে দেবে। ট্রেনের রুফ ভেঙে যায়। ও বিনসের ক্যানের মতো খুলছে ভাই এটা খুবই হ্যাঁ স্যাটিসফাইং। ঠিক বলেছো তুমি একদম খোসা Wow! ছাড়াচ্ছে এই ট্রেনটা স্টপ কখন আসবে? যখন ও দাঁড়াবে এটা আমি ভাবিনি। একটা প্লেন একটা ব্রিজের নিচে আটকে গেল, দেখা যাক কি করে। অনেক বড় প্লেন ভাই হ্যাঁ তা তো ওটা বটে। একটা ছোট ব্রিজ। ওটাকে কি প্লেন ক্র্যাশ বলবে? হ্যাঁ এটা কি প্লেন ক্র্যাশের জন্য কোয়ালিফাই করছে আমি ওই প্লেনে বসতে চাই না। ট্রাক ক্র্যাশ করে হাইওয়ে সাইনে। তোমাকে অনেক বেশি মনোযোগ দিতে হবে। সাবধানে প্লেনের থেকে বেশি ড্যামেজ এই ট্রাকটা কি করে করছে? ভাই এটা তো শুধু প্লেনের ওপরের অংশ ছিল তুমি জানো রাস্তায় যে সাইনগুলো থাকে সেগুলো অনেক হাজার হাজার ডলার হয় ভাই গভর্নমেন্ট ইনএফিশিয়েন্ট। ক্যামেরা ইকুইপমেন্ট ভেঙে যায়। ও তারিক এই ভিডিওটা একদম দেখবে না যদি তুমি তারিক হও ও ও ওটা বাউন্স করছে। ওটা শূন্যে আছে। $1,50,000 যদি ক্যামেরা। রাস্তায় এভাবে ক্যামেরা পড়ে তাহলে গিম্বেলও সামলাতে পারবে আমি না। ভাবছি ওই শটটা কেমন হবে। ওটা ভালো হবে না কারণ যেই ওটা মাটিতে পড়লো লেন্সটা হাওয়ায় উড়ে গেল। দেখো যেরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, ও শটটাকে খারাপ করে দিচ্ছে একজন ট্রাক ড্রাইভার অনেক ইয়েলো পেন্ট ফেলে দেয়। ওয়েল লোকেরা এখন খুব বেশি কনফিউজড হয়ে যাবে আর ওরা ও না। নিজেকে একটা সিমসন্স ক্যারেক্টার বানিয়ে দিয়েছে। যখন তোমরা আমার ওপর মাস্টার ঢেলেছিলে তখন আমাকেও এরকম লাগছিল হ্যাঁ। খুব খারাপ দিন ছিল একটা হেলিকপ্টার বাড়িতে ওড়ানো। এটা ওয়েসলিন ডিজেল। আমি ওই ছেলেটা হলে খুবই খারাপ লাগতো। ওটাকে ক্র্যাশ করাবে। এটা সেফ মনে হচ্ছে তুমি জানো জিমি আমি ইউটিউবের জন্য ভুল মানুষকে বেছেছি তুমি আমাকে সাকসেসফুল বানিয়েছো না হলে আমি আমার বাড়িতে হেলিকপ্টার ওড়াতাম এতক্ষণ ভাই সত্যি বলছি ঠিকই বলছো, এটা তোমার ড্রিম চ্যানেল। তুমি এখানে কেন? হুইসেল ডিজেল হুইসেল মাই ওয়ে এটা আমরা হতাম 2018 তে যদি আজকের মতো বাজেট ওই সময় থাকতো। হ্যাঁ এটা একদম ঠিক বলেছো। ফিশিং বোট পড়ে যায়। ও না, ওরা কি বুঝতে পারছে না বোটটা জলে যাবে? হ্যাঁ হয়তো এটাই প্রবলেম পিওবি ওই বোটের অন্যদিকে ফিশরা হয়তো বলছে পালাও। হ্যাঁ আমরা সবাই এটার জন্য খুবই আপসেট ওখানের এখন কিছু মাছেরা খুবই হ্যাঁ। খুশি হবে সত্যি বাড়ি নদীতে পড়ে যায়। হয়তো এটা হওয়ারই ছিল কাম অন ভাই ও এখন এটা শুধু একটা বোট, এটা ওই ফিশিং বোটের থেকে অনেক ভালো সত্যি। আমরা রাইডে যাচ্ছি। আমার মনে হয় জলের ধারের যে কোনো বাড়ি অনেকটাই দামি হয় যাই হোক এটা তো আপগ্রেড। হ্যাঁ তুমি যদি সেকেন্ড ফ্লোরে থাকো তাহলে তুমি ঠিক আছো। আচ্ছা হয়তো দেখেওনি ও সেকেন্ড ফ্লোরে বসে ফোর্টনাইট খেলছে হয়তো। ওয়াইন ট্যাঙ্ক লিক হয়ে যায়। কি? একটু দেখো, এই ও, ট্যাঙ্কটা hey, বলছে ওয়েম, ওয়েম, hey, ওয়েম। এবারে গোটা পৃথিবী নেশায় থাকবে ওয়েম ওয়েম আমি লিক করছি। একবার ওই অ্যাম্বুলেন্সকে ডাকো শাট আপ। $15 লাখ ওয়াইন। ভাবো যখন একবার এটা ঘটছে আর তুমি ওখানকার একজন এমপ্লয়ি তোমাকে কেউ আটকাবে না তুমি সোজা যাবে আর গ্লাগ, 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 গ্লাগ। এমনিতেও তো ওয়েস্টি হতো কারণ তাই না তোমাকে ফায়ার করতে তুমি চলেছে। ফায়ার হতে চলেছে তুমি বোমের মতো বাইরে যাবে বাহ! হ্যাঁ। তুমি এটা কি করে ভাবতে পারলে যে তুমি এই লিস্টে থাকবে যদি তুমি একটা বুগাটি না চালাও তো ও আরে না না, ওটা একটা অ্যাকুয়েটিক কার। ও ভেবেছে $20 লাখ খরচা করছে একটা এমপিভিস কারের জন্য। ভাই মাছেরা কত লাকি তাই না ওরা পাচ্ছে বাড়ি বুগাটি বোট মাছেদের তো খুবই মজা ভাই রেসিং এর ওরা ভিড়। আবার করছে ওখানে অনেকগুলো কার ক্র্যাশ হয়েছে। ও না, ওটা পুরোপুরি রং ওয়েতে যাচ্ছে। ইমাজিন করো তুমি একটা রেসে আছো আর তোমার গাড়ি অপোজিট ডাইরেকশনে রেস করছে, তখন তোমার ও মাথায় মাই কি গড চলবে? ভালো হবে যদি আমি অন্য ডাইরেকশনে ফেস করি তো ক্রেন পড়ে যায় আর ব্রিজটাও পড়ে যায়। ক্রেন এত বড় কবে থেকে হলো? ক্রেনস অনেক বড় হয় কিন্তু ওই ব্রিজটা ওর থেকে বেশি বড় হবে ও হ্যাঁ ও মাই গড, দেখো ওরা কিভাবে পালাচ্ছে। এটা তো স্লোমোর মতো। ওটা এমন যেমন জায়ান্টসরা পড়ে যায় ভিডিও গেমে আর তুমি বলো কোনো বড় জিনিস এরকম স্লোমোতে পড়ে না কিন্তু ওরা পড়ে সত্যি কথা বলতে আমি জানতাম না যে জেট কিরম ভাবে ল্যান্ড করে, কিন্তু আমি এটা এক্সপেক্ট এটা একটা করিনি। স্পেশাল টাইপ জেট আর এটা তৈরি করতে অনেক টাকা লাগে এই হ্যাঁ ব্যাপারে ওখানে আমি জানি। $500 মিলিয়ন বেসিক্যালি জলে গেল। ও ওটা ক্র্যাশ হয়ে গেল। থ্যাংক ইউ। ওর একটু সময় লাগলো। ও বলছে অন্তত আমি ইজেক্টার সিট ব্যবহার করার সুযোগ পেয়েছি আরে লেগেছে ভাই ওর ও এতটা উপরে ছিল না যে ইজেক্টার সিট ইউজ করতে ওই পারে জেট কেন করলো? জেটটা তো মাটিতেই ছিল। ও একটা মানুষ যে প্যানিক হয়ে যাচ্ছিল আর ওই জেটটা অনেকটা দামি এরকম আর কিছু পড়ে আছে আর ও ওটাকে ভেঙে দিল ভাবছি যে আমাকে বেরোতে হবে বাইরে দাঁড়া, ওটা অসাম লাগছে। ও কম অসাম। ও, আরেকটু কম? একটু কম। ও হো, হো। আমি ভাবিনি যে এরকম কিছু একটা হতে চলেছে ভাই এবার এটা মনে হচ্ছে 20 মিলিয়নের। এটা কি একটা ন্যাচারাল ডিজাস্টার ছিল হ্যাঁ যেটাকে বোকামো বলে। দেখো হতেই পারে স্নো এর ফলে ফুটবল স্টেডিয়ামের ছাদ পড়ে যায়। এটা ভাইকিং জায়ান্ট গেমের সময় হয়েছিল। হ্যাঁ গেম ও, চলছিল। wow! গেমের মাঝখানে ওকে, গেম হয়েছিল। শুরু হওয়ার আগে হয়েছিল। ভাই আমি তো ওই স্টেডিয়ামে থাকার জন্য অনেক টাকা দিতে পারতাম হ্যাঁ ঠিক বলেছো। কি দারুণ হতো তাই না হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে যেত ওখানে 2010 এ ব্ল্যাক এন্ড হোয়াইট ফিল্ম কেন? আরে ভালো ক্যামেরা নিয়ে নাও ভাইকিংস একটা ক্রেন প্লেন ফেলে দেয়
ক্রেনস কাজ খারাপ করছে একটা ক্রেন অপারেটর হয়েও না গাইস। হয়তো এর জন্য ওরা বেশি টাকা পায়, কারণ তুমি যদি একটা ইডিয়েট হও তাহলে তুমি অনেক কিছুই খারাপ করতে পারো, তাই না? তবে এটা ক্রেন অপারেটরের ভুল ছিল না, ক্রেনটাই দুর্বল ছিল। কারোর তো ভুল ছিল। এটা ক্রেন যে বানিয়েছে তার ভুল, অপারেটরের নয়। অ্যাকচুয়ালি ওটা ক্রেন ইন্সপেক্টরের ভুল। ক্রেন বিল্ডার ওটা বানিয়েছে, ক্রেন ইন্সপেক্টর ওটা ইন্সপেক্ট করেছে, আর অপারেটর বুঝতে পারলাম, অপারেট বুঝতে করছে। পারলাম। ক্রেন ইন্সপেক্টরের কি কি তাহলে? হবে যদি আমি তোমার মাকে ইন্সপেক্ট করি তো? ও সেটা তোমার আর ওনার ওপর। স্পেস এক্স রকেট ফেটে যায়। 1 মিনিট গাইজ, আমার মনে হচ্ছে রকেটটা ঠিক মতো ল্যান্ড দাঁড়াও, করতে পারবে আমার না। মনে হয় ভার্টিক্যালি ওটা ল্যান্ড হতে চলেছে। আরে ল্যান্ড তো হয়ে গেল, ড্যামেজ কোথায় হলো? ও ওটা Okay, স্পেসে ফিরে এবার আমি যেতে চাইছিল, বুঝলাম। ওর ভেতরে কি কেউ ছিল? না, ওটা একটা শুধু টেস্ট আর রকেট ছিল। এটা হলো $200 মিলিয়ন ড্যামেজ। সাবস্ক্রাইব না হলে আমি তোমাকে শু করব। বাই।